এই পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবো না, বেঁচে থাকবো আমি আল্লাহর কোরআনে যাব। এর আগে একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এই ইমাম নাম শুনছেন? প্রধানমন্ত্রী উপদেষ্টা। তার কৌশলে আমাদের দেশের একজন বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ বললেন আমার কথা, যে ইমামের কথা উল্লেখ করে বললেন যে তার মেধা, তার বুদ্ধি পরামর্শে এই যে ডিজিটাল আইন করা হলো কিছু, এই আইনের মার পেছে ফেলে বিভিন্ন মানুষদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। আওয়াজ করে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে এই ইমাম কোথায়? তার কবরে কি হচ্ছে কেউ জানি না। আওয়াজ করে বলে ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহর কোরআনের পাখি, কোরআনের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেল জুলুমের মধ্যে আটকে রেখেছে, ওদের কবরে শান্তি হতে পারে না। আওয়াজ করে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা দেখলাম কোরআনের পাখি এখনো জীবিত। পক্ষান্তরে পক্ষান্তরে এই কোরআন বিদ্বেষী যারা, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েন এত বেশি পার পেয়ে যেও না, এত বেশি ডানা মেলে ওড়ো না, ওই ডানা আমি ভেঙে দিতে পারি। আওয়াজ করে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমরা কি শিখলাম? আমাদের জীবনের শিক্ষাটা কি? আওয়াজ করে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের এই শিক্ষাটাই নেওয়া উচিত। এ দুনিয়ার রাজত্বের জন্য, এ দুনিয়ার গাড়ি বাড়ির জন্য, ধন সম্পদের জন্য তুমি যত অপকর্ম করোই না কেন, তোমার মৃত্যু আছে। জোরে বলে ঠিক কিনা? আল্লাহর আদালতে তোমার সব কিছুর হিসাব দেওয়া লাগবে। জোরে বলে ঠিক কিনা? অতএব আমরা আমাদের ঈমানকে মজবুত করতে চাই কিনা? আমরা মুসলিমের পক্ষে থাকতে চাই কিনা? আমরা জালেমের বিরুদ্ধে আমরণ লড়াই করতে চাই। জোরে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়া, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকা, আরবি, আসবি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। ঠিক আছে? তুমি যে ভূখণ্ডীর হও না কেন, তোমার পরিচয় তুমি কি? তুমি সাদা হতে পারো, কালো হতে পারো, তোমার দেশ ভিন্ন হতে পারে, তোমার জাতীয়তা পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার আসল পরিচয় তুমি মুসলমান। আওয়াজ করো ঠিক কিনা? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজো পৃথিবীটা থরথর। ঠিক কিনা? মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যে কিংবা হতে পারো প্রচিতি, হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির। যদি কখনো শুনে থাকো তুমি মজলুমানের ডাক, গৃহ পরিবার, প্রেয়সী, বন্ধু পড়ে থাক, পড়ে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। এ পরিচয় আমাদের লালন করতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, অতএব আমরা মুসলিম হিসেবে আল্লাহর কোরআনের কথা আমরা বলবো, শুনবো। আওয়াজ করে বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার দ্বীনের প্রতি মহব্বত, ভালোবাসা থাকা চাই। দেখেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আল্লাহ তাআলা প্রথম বলে নাই আকিমিস সালাহ, বলছে? আল্লাহ বলে নাই। আল্লাহ এটাও বলে নাই যে আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এটাও আল্লাহ তাআলা কি করেন? প্রথম আদেশ করেন। আল্লাহ প্রথম কি আদেশ করেছেন? ইকরা, পড়ো। আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন, ইকরা, পড়ো। কেন? যে জ্ঞান অর্জন করতে হবে। আর আমরা যে মজলিসে এসেছি, এটা জ্ঞান আহরণের একটি জায়গা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিন বান্দা কোন আমলটা বেশি প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন বান্দা, একজন মুমিন বান্দি যখন দ্বীনি জ্ঞান অর্জন করে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, আল্লাহর কোরআনের কথা, রাসূলের কোরআনের কথা শুনে কিছু জ্ঞান আহরণ করার চেষ্টা করে, এই আমলটা আল্লাহর কাছে বড় প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। যারা এই আমল করে তাদের দাম আল্লাহর কাছে কত? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজলিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফিল মা। আল্লাহর হাবিব, নবী কুলের সম্রাট নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ায় যে মানুষেরা আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে, আমার ফেরেশতারা যাও, যে সকল বান্দা বান্দি দ্বীনি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে, ওই বান্দা বান্দির পায়ের নিচে তোমাদের নূরানি পাখাগুলো বিছিয়ে দাও। এই সম্মান আর কারোর জন্য আল্লাহ রাসূল বলেছে? বলে নাই। বন্ধুরা আমার, আমার বৃদ্ধ বাবাজিরা, শুধু এতটুকুই শেষ নয়, আল্লাহ রাসূল বললেন, وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ। দুনিয়ার মানুষেরা শোনো, যেই মানুষগুলো আল্লাহর কোরআন শোনার জন্য নিরবিচ্ছিন্ন মনোযোগের সঙ্গে আল্লাহর কোরআন শ্রবণ করে, রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করে, আল্লাহর যত সৃষ্টিকুল আছে, আসমান জমিন, নদী নালা খাল বিল, আল্লাহর যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বে করিম, যে এই বান্দা বান্দি তোমার দ্বীনের জ্ঞান অর্জনের জন্য জুড়ে বসে আছে, আয় আল্লাহ, এদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মুহাদ্দিসগণ এই হাদিস থেকে ইস্তেমবাত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দা বান্দির উপর এত বেশি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি শেষ পর্যন্ত মজলিসে থেকে জীবনের গুনাহর জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে হাদিয়া করা যায়, আশা করা যায়, আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বেগুনাহ বানাইয়া এই বাড়ি ফিরাইয়া দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মজলিসের বড় দাম বাবা। আমি আমার কথা বলছি না, আল্লাহর হাবিব বলছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه من 10 من أهل بيت। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর রাসূল বললেন, দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, কোরআন দিয়ে জীবনটাকে চালাবে, কোরআনের আন্দোলন করবে, কোরআনের পক্ষে সংগ্রাম করবে, আছে না?
আল্লাহর রাসূল বললেন, এই কোরআন জেনে, কোরআনে আল্লাহ যেই যেই বিষয়গুলোকে হালাল বলেছে এগুলোকে হালাল জানবে, এগুলোকে জীবনে বাস্তবায়ন করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যেই বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা করেছে ওইগুলোকে ঘৃণার সাথে বর্জন করবে। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে আমার ওই বান্দা বান্দীদেরকে আমি সরাসরি আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। শুধু এতটুকুই নয়, তার বংশের 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জন মানুষকে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেয়ার তৌফিক আল্লাহ তাকে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাটাকে আমি বানিয়ে বললাম, আমি 2টা হাদিস আপনাদেরকে শোনালাম। আমার আল্লাহ কোরআন আল কারীমে জানিয়ে দিলেন, দুটো দলের মধ্যে আল্লাহ পার্থক্য করলেন। এই পৃথিবীতে বহুকাল ধরে দুটি দলের মধ্যে দ্বন্দ্ব চলছে। একটি দল আল্লাহর কোরআনের পক্ষে, আর একটি দল কোরআনের বিপক্ষে, আছে না নাই? একদল মানুষ যারা ঈমান এনেছে, জীবনের সবটুকু আল্লাহর জন্য বিলীন করতে চায়, আছে না নাই? এ কোরআনের আন্দোলন করে, কোরআনের জন্য নিজের তাজা প্রাণ রাজপথে দিয়ে দিতে চায়, এমন একটা দল আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন চায়, আছে না নাই? ও আমার বন্ধুরা, পক্ষান্তরে হতভাগা দুর্ভাগা আর একটা দল, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা ইহজাগতিক, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, আছে না নাই? আর একটা দল আছে যারা মুনাফিক। আল্লাহ তাআলা এই 2টা দলের মধ্যে কোরআনে আয়াত নাজিল করে পার্থক্য করে দিলেন। দুটো দলের বাস্তবতা আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ বলেন, মাসালুল ফারিকাইন, দুটো দলের উদাহরণ, কাল আমা ওয়াল আসাম, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, যারা ইসলামকে অবমাননা করে, ইসলামের বিভিন্ন বিধানকে ইনকার করে, বিভিন্ন বিধান নিয়ে সমালোচনা করে, আছে না নাই? কোরআনের বিভিন্ন বিধানকে যারা তিরস্কার করে, আল্লাহর বিধানকে যারা বলে এগুলো মধ্যযুগীয় ব্যাপার, একটা দল আছে না নাই? বলে আধুনিক যুগে চোরের বিচার হাত কাটা, এটা হতে পারে না, এটা বর্বর, বলে কিনা? জোরে বলেন। ওই লোকে যদি আবার চোর ধরতে পারে তাহলে ওরে একদম প্রাণে মেরে দেয়। বুঝাতে পারি না। ধরেন সিরাজগঞ্জ মোড় যেটা চিনেন না, ওখানে যদি কোনো পকেট মার ধরা পড়ে, কারো পকেট থেকে মোবাইল নিয়ে দৌড় দিছে অথবা কিছু টাকা নিয়ে দৌড় দিছে, ওরে যদি এইখানে ধরতে পারে তাহলে ওরে জামাই আদর করবে না? কি পরিমাণ? একবারে মরার আগ পর্যন্ত শুধু মারতেই থাকবে, ঠিক কিনা? এই যে নিজের হাতে আইন তুলে নিয়ে যারা এই বিচারটা করে, এরাই বলে যে চোরের হাত কাটা বর্বর। চোরের হাত কাটা কি বর্বর। কিন্তু একটা চোরের হাত যদি আপনি কেটে দেন, ও কি প্রাণে মারা যায়? জীবনে বাঁচে কিনা? আর একটা হাত দিয়ে পা যেহেতু আছে, জীবনটা চালাতে পারে কিনা? আর তুমি যেটা করলা, তুমি কি করলা? প্রাণে মারলা। তাইলে তুমিই তো বর্বর, বরং আল্লাহর কোরআনটাই আধুনিক। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে চোরের বিচার দিলেন 2 ধরনের। যারা স্বভাবে চোর। কিসে চোর? স্বভাব চোর চিনেন? এরা মানুষের ফাইল ঠেকাইয়া চুরি করে, আছে না? বিভিন্ন কৌশল করে কম্পিউটারের বাটন চেপে চেপে, কিবোর্ড চেপে চেপে লক্ষ লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংকে নিয়ে যায়, আছে না? জনগণের রাস্তার টাকা যারা চুরি করে, এরা হলো স্বভাবে চোর। কিসে চোর? কারণ এদিকে অভাব আছে, এরপর এরা চুরি করে। কিন্তু রাস্তায় যে ছেলেটা ছিনতাই করলো, কারো পকেট মার করলো, ও আসলে অভাবে চোর, ঠিক কিনা? আল্লাহ বললেন, কেউ যদি অভাবে চুরি করে তাহলে হাত কাটা যাবে না। অভাবের চোরের কি করা যাবে না? হাত কাটা যাবে। তাহলে অভাবের চোরের কি করতে হবে?
ওর নির্দিষ্ট পরিমাণ বেতাঘাত করতে হবে যাতে করে নেক্সট ইয়ার চুরি না করে। কিন্তু আমরা কি করলাম, স্বভাব চোরদেরকে ফুলের মালা দিয়া বরণ করি, আর অভাবে যারা চুরি করে এদেরকে প্রাণে মেরে দেই। বাস্তবতা কিনা? তাইলে আমার আল্লাহ ১৫০০ বছর আগে আইন করলেন যে চোরের ডান হাত কেটে দাও। কেন? যদি চোরের ডান হাত না কাটা হয়, চোরের হাত লম্বা হতে হতে দেশের সেন্ট্রাল ব্যাংকে পৌঁছে যায়। আওয়াজ করে বলো ঠিক কিনা? তাহলে যারা এই কোরআনের বিপক্ষে, আল্লাহ তাআলা ওদের উদাহরণ দিলেন কাল আমা ওয়াল আসাম। আল্লাহ বললেন এরা হলো অন্ধ, এরা হলো বধির। এদের চোখ আছে দেখতে পায় না, কান আছে সত্যকে শুনতে পায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি বলি এদের কানে শয়তান পেশাব করেছে, যে কারণে আল্লাহর কোরআনের আওয়াজ এদের কাছে ভালো লাগে না। গান বাজনা, নাটক, সিনেমা, থিয়েটার, কনসার্ট, যাত্রাপালা এদের কাছে ভালো লাগে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে দুইটা পোকা আছে, একটা হলো তেলা পোকা, ঠিক কিনা? যত নোংরা আছে, যত আবর্জনা আছে, যত ময়লা আছে ডাস্টবিনের মধ্যে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু মৌমাছি একটা পোকা আছে না নাই? খুঁজে খুঁজে পাওয়ার কমায় দেয়, খুঁজে খুঁজে যেখানে যে ফুলে পিওর মধু আছে ওই ফুলের মধ্যে গিয়ে বসে মধু আহরণ করে মুমিনদের জন্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিন মুসলমানের উদাহরণ দিলেন ওয়াল বাসীরি ওয়াস সামি'। আল্লাহ বলেন যারা মুমিন মুসলমান তাদের কান আছে, তারা শুনতে পায়, চোখ আছে সত্যকে দেখতে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে প্রশ্ন হলো আমরা যারা এই মজলিসে আছি দলে থাকতে চাই, কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? রাসূলের পক্ষের না রাসূলের বিপক্ষে? ও মুসলমান, আজ এই পৃথিবীর অবস্থা বড়ই করুণ। 90% মুসলমানের দেশ, সুজলা সুফলা সোনার বাংলাদেশ। 90% মুসলমানের দেশে রাসূলের পক্ষের মানুষ থাকার পরেও যারা রাসূলের নামে বিশুদ্ধার করে, যারা রাসূলের নামে মিথ্যাচার করে, ফেসবুক বিভিন্ন ব্লগে যারা রাসূলের নামে বানিয়ে বানিয়ে রাসূলের আরশ চুম্বী সম্মানকে যারা নষ্ট করতে চায়, যারা মিথ্যা লেখে, এদেরকে বাঁচানোর আইন এদেশের সংবিধানে আছে। কিন্তু 90% মুসলমানের দেশে রাসূল বিদ্বেষীদের, রাসূলের বিদ্বেষ যারা করে তাদের বিরুদ্ধে কোনো আইন নাই। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা বললাম আমরা রাসূলের পক্ষে, কিন্তু আমার প্রশ্ন হলো যদি এদেশে ইসলাম বিদ্বেষীদেরকে বাঁচানোর আইন বানিয়ে তাদেরকে শুধু সুরসুরি দেয়া হয়, তাদেরকে উস্কানি দেয়া হয়, টিভি টক শোর চেয়ারগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়, আর তারা ওখানে বসে বসে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলতেই থাকবে, আর মুসলমান এটা আঙ্গুল চুষবে, মুখে কুলো পেটে বসে থাকবে, তাই নাকি? জোরে বলে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, যদি এরকম চলতেই থাকে তাহলে এদেশের গণমানুষ নিজের হাতে আইন তুলতে বাধ্য হবে। আওয়াজ করে ঠিক কিনা? এ বাংলার মুসলমান হৃদয়ের সবটুকুন ভালোবাসা রাসূলের জন্য আছে না নাই? সেই রাসূলের আদর্শে যারা কালিমা লিপন করবে তারা এদেশে বুক ফুলিয়ে চলবে, আর রাসূলের সৈনিকেরা মুখ বুজে বসে থাকবে, এটা হতে পারে না। আওয়াজ করে ঠিক কিনা? অতএব আমরা বলি যারা রাসূল বিদ্বেষী, কাদিয়ানী সহ এদের বিরুদ্ধে কঠোর আইনের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের এই দাবিকে কবুল করুক। জোরে বলো আমিন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমাদের জীবন সাজানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন ছাড়া, রাসূলের হাদিস ছাড়া আমরা আমাদের জীবনকে সাজাতে পারি না। আমার বন্ধুরা, অল্প সময় এই কোরআন থেকে আপনাদেরকে আমি কিছু কথা শোনাই। দেখি এই কোরআন থেকে আমাদের জীবনে বাস্তবতাকে আমরা উপলব্ধি করতে পারিনি, কেন আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার শুরুতেই আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত, ঠিক কি না? আল্লাহ জানিয়ে দিলেন হুদাল লিল মুত্তাকিন আল হাদিল লিল মুত্তাকিন বিমানা ইসমিল ফাইল। হুদা মূলত হাদিনের অর্থ দেয়, অর্থাৎ আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা শোনো, আমি কোরআনুল কারীম নাযিল করেছি, এই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, যারা বলেন ঠিক কিনা। আর এই কোরআন এটা পৃথিবীর সকল মুত্তাকি বান্দা বান্দির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, মুফাসসিরগণ সোয়ালে মুকদ্দারে কিছু প্রশ্ন রেখেছেন যে কোরআন এটা যদি শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত হয়, তাহলে প্রথম প্রশ্ন হলো এই পৃথিবীর সকল মানুষ তো মুত্তাকি না, ঠিক কি না? সবাই কি মুত্তাকি না? এই পৃথিবীতে মুসলমান আছে না? তাহলে মুসলমানের জন্য কি কোরআন হেদায়েত না? প্রশ্ন আসে কি? আমার আল্লাহ কোরআনে সেই জবাব দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন হাবিব, ওগো আমার বন্ধু, আমি আপনার উপর কোরআনুল কারীমকে নাযিল করেছি তিবয়ানান লিকুল্লি শাইইন, এই কোরআনের মধ্যে আমি সব কিছু খুলে খুলে বয়ান করেছি। সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমা, এই কোরআন হলো রহমত, ওয়া বুশরা, শুভ সংবাদের বাহন। আর আল্লাহ বললেন লিল মুসলিমিন, এই কোরআন এটা হলো তামাম পৃথিবীর সকল দেশের সকল মুসলমানের জন্য এই কোরআন হেদায়েত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম যে এই কোরআন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত আর মুসলমানের জন্য কি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু আমার সাথে জবাব দিলে আমার ভালো লাগবে, আমি কথা বলতে আনন্দ পাবো। বন্ধুরা আমার, প্রশ্ন, মুসলমান ছাড়াও তো আরো মানুষ পৃথিবীতে, তাদের জন্য কি কোরআন হেদায়েত না? হেদায়েত এমনি কি বললেন? আল্লাহু আকবার। এদের বিশ্বাস আছে যে আল্লাহ কোরআন নাযিল করছে, এই কোরআন সবার জন্য হেদায়েত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি রমাদানুল মুবারক। রমজান আসতেছে কিনা? এখন কি মাস চলে? রজব মাস চলতেছে। রজব মাস আসলে রাসূল একটা দোয়া শিখিয়েছেন, জানেন? একটু বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এত সুন্দর দোয়া। হে আল্লাহ, আপনি আমার হায়াতের জিন্দেগিকে রমাদান পর্যন্ত বর্ধিত করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর রজব এবং শাবান দুটি গুরুত্বপূর্ণ মাস। এই 2 মাসে আপনার পক্ষ থেকে যত বারাকাত, যত রহমত এই পৃথিবীতে আসবে, আল্লাহ ওই বরকত গুলো আপনি আমাকেও দেন, আমাকে ওই বরকত দিয়ে ধন্য করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া আমাদের জীবনে দরকার আছে না? আমরা মুখস্থ করে নিব। সুযোগ পেলে আমরা রজব এবং শাবান 2 মাসে বেশি বেশি দোয়াটা করব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন। বন্ধুরা আমার, আল্লাহ বললেন আমি কোরআনকে নাযিল করেছি রমাদানুল মুবারকে। আর এই কোরআন আল্লাহ বললেন হুদাল লিন-নাস, এই পৃথিবীর সকল দেশের সকল বর্ণের সকল বংশের সকল মানুষের জন্য হেদায়েত। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, তাহলে আমাদের বোঝা দরকার কেমন করে কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত বোঝার দরকার আছে না নাই? আল্লাহ মুমিন মুসলমানের জন্য কোরআন হেদায়েত, এটা তো স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু কাফের মুশরিকদের জন্য কোরআন হেদায়েত কেমন করে হয় জানার দরকার আছে না নাই? বলবো, দুটো উদাহরণ দিই, একটু মনোযোগ দিয়ে শুনে। আমরা এটা না বোঝার কারণে বিপদে আছি। একটা হলো পারিবারিক উদাহরণ। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি, আমাদের জীবনে বিয়ে আছে না? জোরে বলেন, আমরা বিয়ে করি কি? বিয়ে করি না? চলুন, বিয়ে করলে কি লাভ? যে মানুষ বিয়ে করে, বিয়ের মাধ্যমে তার অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকে, ঠিক কিনা? আমার বাবা বিয়ে করেছে বলে বাবা আছে, আমি আছি, কিন্তু আমার বাবা না থাকলেও তার অস্তিত্ব পৃথিবীতে আছে কিনা? তার পরিচয় নেয়ার মতো কিছু আছে। আবার আমি যদি বিয়ে করি, তাহলে আমার সন্তান যদি আল্লাহ দান করে, এই সন্তানের মাধ্যমে আমার অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকবে। ইসলামের একটি সুগন্ধিময় সুন্নাহ, সুন্নাতে মুতাহহারা বিবাহ, ঠিক কিনা? দেখেন, এই পৃথিবীর সকল ধর্মের মানুষেরা এই বিবাহকে গ্রহণ করেছে, ঠিক কিনা? আমি যদি উদাহরণ দিই তাহলে স্পষ্ট হয়ে যাবে, আমি লম্বা করতে চাচ্ছি না, আমি একদম সংক্ষেপে বুঝিয়ে দিতে চাই। পৃথিবীর খ্রিস্টান যারা, তারা বিয়ে করতে পারবে না, কারণ তাদের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বিয়ে করে। কি করে নাই? বিয়ে করে। কিন্তু আমাদের নবী বিয়ে করছে। তাইলে তারা আমাদের নবী, কোরআনে আল্লাহ যে বিয়ের আদেশ করেছে, এটা তারা কি করছে? তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিয়ে তারা করে। ইহুদিরা বলে আমরা দুইজনকে নবী মানি, একজন মূসা আলাইহিস সালাম আর একজন দাউদ আলাইহিস সালাম। তারা তাদের বাইবেলের নামগুলোকে বিকৃত করেছে, যাকব, ডেভিড, এরকম বিভিন্ন নাম তারা নবীদের নামে দিয়েছে। তাদের বাইবেলেই আছে যে মূসা আলাইহিস সালাম বিয়ের পরে 8 বছর তার শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালাম তার শ্বশুর ছিলেন, তার বাড়িতে বকরির রাখাল ছিল, ছাগলের রাখাল ছিল। তাই ইহুদিরা বিয়ে করতে পারবে বটে, কিন্তু বিয়ে করলে শ্বশুর বাড়ির রাখাল থাকা লাগবে কয় বছর? বুঝেন নাই? 8 বছর এই যুগে ছাগলের রাখালগিরি করা সম্ভব? তারা বলে আমরা, আমাদের আরেকজন নবী আছে, দাউদ আলাইহিস সালাম বিয়ে করছে অনেক, 300-র উপরে। একজন মানুষের সম্ভব, মানুষের জীবনে এত বিয়ে করা সম্ভব? জোরে বলেন। তাইলে তারা মানছে কোরআন সুন্নাহ, ঠিক কিনা? পৃথিবীর বৌদ্ধ একটা জনগোষ্ঠী, তারা বিয়ে করতে পারবে কিন্তু বাসর করতে পারবে না, কারণ তাদের ধর্মের প্রণেতা যিনি গৌতম বুদ্ধ, বিয়ের পরে বাসর না করে তিনি সন্ন্যাসী জীবন যাপন করার জন্য জঙ্গলে চলে গেছেন। তাইলে তারা বিয়ের পরে বাসর করে কিনা? স্ত্রী নিয়ে থাকে কিনা? কেন থাকে? তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। বলবেন সাংস্কৃতিক ধর্ম আছে না একটা, এটার মধ্যে অপসংস্কৃতি ছাড়া আর কিছুই নেই, এটা কোনো ধর্মই না। তাইলে এই পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সব ধর্মের মানুষেরা ইসলামের এই বিয়ের যে সিস্টেমটা, এটাকে কি করছে? গ্রহণ করছে। 2 নম্বর, রাজনৈতিক। এই পৃথিবীতে গণতন্ত্রের ফেরিওয়ালা করে আমেরিকা, ঠিক কিনা? পুরো পৃথিবীতে বাক স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে। আমেরিকার গণতন্ত্রটা হলো একটা মিছে মোহমন্ত্র। কি মুহিব খান বলেছিল, এই গণতন্ত্র মিছে মোহমন্ত্র, শোষণের যন্ত্র পশ্চিমাদের। এই গণতন্ত্র এটা হলো একটা মুখরোচক কথা। আপনি দেখেন এই পৃথিবীতে আমার দেশের বাস্তবতা আসে, এই যেটা আইন আছে ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনের মার পেছে কেউ কারো বিরুদ্ধে কিছু বলতে পারে না, ঠিক কিনা? কিন্তু উন্মুক্ত চিন্তা লালন করবে। কি চিন্তা? উন্মুক্ত চিন্তা, অর্থাৎ আমার মনের স্বাধীনতা প্রকাশ করব, এই স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে তাকে দেয়। বলে কি? প্রগতিশীলেরা, কিশীল,
আমরা বুঝাতে পারতেছি। বলে এরা প্রগতিশীল, প্রকৃতিশীলতার নামে তারা শুধু আমার ইসলামের নামে মিথ্যাচার করে। হ্যাঁ, এটা তার কি বাক স্বাধীনতা, কি বাক স্বাধীনতা। কিন্তু এই দেশের প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে আপনি কিছু বলেন তো দেখি, আপনারা কতখানি বাক স্বাধীনতা দেয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তার বিরুদ্ধে কিছু বলেন তো দেখি, আপনারা কতটুকু বাক স্বাধীনতা দেয়। কিন্তু আমেরিকায় আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলেন কোনো সমস্যা নাই, জো বাইডেনের বিরুদ্ধে বলেন কোনো সমস্যা নাই। তাদের দেশের স্বাধীনতা এরকম যে আপনি রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে কিছু বলতে পারবেন, আপনারা কেউ বাধা দিবে না। কিন্তু আপনি বাইবেলের বিরুদ্ধে বলেন, আপনার খবর আছে। তাদের ধর্মের বিরুদ্ধে বলেন, খবর আছে। আমরা পুরা উল্টা। আমাদের দেশে ধর্মের বিরুদ্ধে যা মন চায় বল, কোন সমস্যা, তোদের বাঁচানোর জন্য আমাদের দেশে আইন আছে। কিন্তু ব্যক্তির বিরুদ্ধে বললে, সমালোচনা করলে তার বিরুদ্ধে আইন আছে না নাই? তার বিরুদ্ধে মামলা হামলা আছে। অর্থাৎ আমাদের দেশে যারা চুরি করে, এরা চুরি করবে কিন্তু আপনি এদেরকে চোর বলতে পারবেন না, ঠিক কি না? তাইলে এই গণতন্ত্র এটা মিছে মোহমন্ত্র। আমি যেটা বোঝাতে চাইলাম, আমেরিকার গণতন্ত্রের ইতিহাস 200 বছরের অধিক। কত বছর? আর বাংলাদেশের গণতন্ত্র 50 হয় না, এখন বাকি আছে নাকি? কিছু বাকি আছে না? তো 50 হয়ে যাবে খুব শীঘ্রই। বন্ধুরা আমার, 50 বছরের গণতন্ত্রে কয়জন নারী প্রেসিডেন্ট হয়েছে আর কয়জন পুরুষ প্রেসিডেন্ট হয়েছে? আর আমেরিকা 200 বছরের গণতন্ত্রে 46 জন প্রেসিডেন্ট হয়েছে, একটাও নারী নাই, একটাও নারী নাই। কারণ কি? কারণ আল্লাহ রাসূল বলছে, যে জাতির নেতৃত্ব দিবে নারী, এই জাতি জীবনে সফল হতে, এ জাতির কল্যাণে, এ জাতির ভাগ্যে সফলতা। আপনি দেখতে পারেন 3 তলা রাস্তা হতে পারে, কিন্তু দেশে বিপদ কাটে না। বন্ধুরা আমার, আমেরিকা এই পৃথিবীতে তাদের রাজত্বকে টিকিয়ে রাখার জন্য তারা একজন মহিলাকেও তাদের প্রেসিডেন্ট বানায়। আর আমরা 50 বছর হয়েছে, আমাদের দেশে অর্ধেকের বেশি সময় কি, এটা মনে হয় রাষ্ট্রের বিরুদ্ধে বললাম। তো যাই হোক আমার বন্ধুরা, স্বাধীনতা নিয়ে একটা সঙ্গীত আপনাদেরকে শোনাই। আমাদেরও তো হৃদয়ের ব্যথা আছে, আমরাও তো স্বাধীন হিসেবে বাঁচতে চাই কি? আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক আছে কথা? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি যাহা পাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক আছে কথা? আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজদের সিদ্ধ হস্ত কলম। আজ স্বাধীনতা যেন হরতাল ডেকে রাজপথ রাখা গরম। আজকে হরতাল নাই, ঠিক কিনা? কিন্তু যখন এই কথা লিখছে তখন হরতাল ছিল কিনা? কিন্তু হরতালের বিপরীত কিছু আছে, আছে না? আর মিথ্যা বুড়ি উড়িয়ে রাজপথ গরম রাখে একদল, আছে না নাই? জোরে বলে। আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজদের সিদ্ধ হস্ত কলম। আজ স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে এখন মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। আছে না নাই? ওই কৃষকের চোখে করুণ কান্না শুনিতে কবু চাইনি। ওই কৃষকের মুখে করুণ চাহনি দেখিতে কবু চাইনি।
তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি, ঠিক কিনা? আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়া, আজ স্বাধীনতা জানি স্বাধীনতা যেন শহীদ মিনারে ফুলের মোহরা দেয়া। 21শে ফেব্রুয়ারি আসলে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলার জন্য জীবন দিয়া দেয় সকালবেলা, আর বিকালবেলা হিন্দি গান বাজায়। আচ্ছা না, এত যদি উল্টা হয় তাহলে কেমনে হয়? এদিকে বলে বাংলা ভাষা আমার প্রাণের ভাষা, বুঝলাম। পহেলা বৈশাখ আসলে বাংলা ভাষার এই নাম করে হিন্দুদের যত কালচার আছে সব করতে চায়। মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দু আনি আছে না নাই? আছে। আর বিকাল বেলা কি করে? হিন্দি গান আর ইংলিশ গান বুঝায়, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, আমরা যারা এই মানুষ আছে, আমরা বেশি বাংলা বলি না ওই নাস্তিক্যবাদ যারা লালন করে, যারা টিভি টক শোতে বাংলার পক্ষে কথাটা, ওরা বেশি বাংলা বলে? আমরা বেশি বলি না? ওরা কথায় কথায় ফডর ফডর ইংরেজি, ওরা কিছু বাংলা কিছু ইংলিশ, সমান সমান বাংলিশ, ঠিক কিনা? ইংলিশ ছাড়া ওরা কথা বলতে পারে না, কিন্তু ওরাই কি বলে? আমরা বাংলার জন্য জীবন দিয়েছি, বলে কিনা? তার মানে এটা হলো একটা সাইন বোর্ড, আসলে বাংলাকে ওরা ভালোবাসে না। যদি বাংলাদেশকে ভালোবাসতো তাহলে দেশের লক্ষ লক্ষ টাকা সুইস ব্যাংকে পাচার করতে না। আজকের বলো, ঠিক কিনা? বন্ধুরা আমার, দুর্নীতি ওরা করে না, আমরা করি। ওরাই দুর্নীতি করে, ওরাই আমাদের সামনে বলে আমরা দেশকে গড়তে চাই, দেশের উন্নয়ন চাই। হিসাব করে দেখি, এই বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে যে বাড়িগুলো গরিবদেরকে দেয়া হলো প্রধানমন্ত্রী থেকে বিশেষ উপহার, সে বাড়িতে 3 দিনও অনেকে থাকতে পারে না, মানে বানাইতে বানাইতেই শেষ। আহারে দেশ, আহারে দেশ, কার টাকা তুমি কেমনে নষ্ট করো?